بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। সূরা আল ইমরান আয়াত 159। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। এটা সে কারণেই, এটা এ কারণেই যে করুণা একটা আল্লাহর পক্ষ থেকে, তুমি খুব দরদি তাদের জন্য। সংবেদনশীল বলতে পারি, অনুভূতি পরায়ণ বলতে পারি। অর্থাৎ রসুলকে বিশ্বাস করে যারা তার চারিপাশে আছে তাদের প্রতি একটা মমতা রসুলের। লিনতা লাহুম, খুব মায়াময় তোমার সঙ্গ তাদের কাছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবে, আর তুমি যদি এমন হতে, যদি কঠিন হৃদয়ের মানুষ, লানফাদ্দু মিন হাউলিকা, কোথায় পালিয়ে যেত এরা তোমার চারিপাশ থেকে, খবরও থাকতো না। ফাফু আনহুম, আল্লাহ বোঝাচ্ছেন ভুল ত্রুটি এদের মধ্যে হয়েছে, আছে, তাই না? দুনিয়ার লোভী আছে, সব আছে, সব নিয়ে আল্লাহ বোঝাচ্ছেন রসুলকে যে তারপরেও তো ভালোবাসো তাদেরকে, সবাইকে বাসো কিনা। তো এইটা একটা মাপকাঠি রিসালাতের কাজ করার জন্য। মানুষের ভুল ত্রুটি নিয়ে এটা চোখেও পড়ে না তাদের, কারণ তারা যে আল্লাহর ডাকে এসেছে এটাই সবচেয়ে বড় আশা মনে হয়, বড় পাওয়া মনে হয়। তারপরে মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, সে কোরআন পড়বে এবং জেনে নেবে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, সে ক্ষমা চেয়ে নেবে। ফাফু আনহুম, তাহলে তুমি যদি কঠিন হৃদয়ের হতে, চারিপাশ থেকে উধাও হয়ে যেত সব। ফাফু আনহুম, এখন তুমি সেই যে অভিযোগের দায় ওদের উপরে তুলে নাও, তোমার মন থেকে সেটা মনে মনে তুলে নাও। ওয়াস্তাগফির লাহুম, এবং এখন তুমি ক্ষমা চাও বা ক্ষমা প্রার্থনা করো আমার কাছে তাদের জন্য। ওয়াশাবিরহুম ফিল আমরে, এবং এই যুদ্ধ সংক্রান্ত সকল বিষয়, যেমন এই যে নালিশ তাদের, যে এখানে বলল যে এখানে যেটা বলল যে হাল লানা মিনাল আমরে মিন শাই, এই যে আয়াত 154 একদম মাঝখানে, হাল লানা মিনাল আমরে মিন শাই, আছে কি আমাদের এই যুদ্ধের মধ্যে বলার মতো কিছুই, কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত? তারা গোপন রেখেছে, রসুলের কাছে বলেনি, যেটা তারা ভাবে তা তারা রসুলের কাছে বলে না, এই যে অবস্থা। তখন কি বলেছেন? এ সমস্ত সব সত্ত্বেও সব কিছু তো আল্লাহ করছেন, এখন তোমার যে একটা অভিযোগ আছে এদের মনে মনে, সেটা তুলে নাও, বরং তুমি তাদের জন্য এখন ক্ষমা প্রার্থী হও আমার কাছে। ওয়াশাবিরহুম ফিল আমরে, ওই যে কষ্ট, আমাদের কাছে জিজ্ঞেস করে কিছু সিদ্ধান্ত নেয়। বোঝা গেছে রহস্য? আমাদের কোনো কথা শোনে? আমরা বললে কি কিছু মানবে? আমাদের বললে কি গ্রাহ্য করবে? আমাদের বুদ্ধি নিলে তো এখানে বসে মরতাম না আমরা এরকম। আল্লাহ বলছেন জান্নাল জাহিলিয়া, এইটা অন্ধকার যুগের ভাবনা। তাহলে এই যে প্রত্যেকটি কাজের ব্যাপারে, অর্থাৎ যেমন কোরআন যদি দাবি করে বা কোরআন যদি বলে যে একটি গাছের পাতাও তার বৃন্তচ্যুত হয় না, তার মানে যোগ থেকে, মানে বৃক্ষ থেকে বা ডাল থেকে খসে পড়ে না আল্লাহর অবগতির বাইরে, যেটা আমরা কথা বানিয়ে নিয়েছি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আলহামদুলিল্লাহ। তো ফাবিমা রাহমাতে মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবে লানফাদ্দু মিন হাউলিকা ফাফু আনহুম, অতএব তুমি দায় তুলে নাও তাদের হতে। ওয়াস্তাগফির লাহুম, এখন ক্ষমা প্রার্থনা করো আমার কাছে তাদের জন্য। আর উপদেশ দিচ্ছেন ওয়াশাবিরহুম ফিল আমরে, আর এখন থেকে যুদ্ধ সংক্রান্ত যে কোনো বিষয়ে তাদেরকে ডেকে পরামর্শ করো। তার মানে সবাই পরামর্শে যোগ দিতে পারলে একটা তার মনের ভাব প্রকাশ করবে, বুঝবে সেটা। কিন্তু
ফাইদা আজামতা, কে তাই এই আলোচনার পরে তুমি যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নাও, স্থির করো কোনো ব্যাপারে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে তুমি ভরসা করবে আল্লাহর উপরে। তাহলে পরামর্শ একটা নির্দেশনা বের করে আসে, একটা হাসে, একটা বুদ্ধি। আমার এক ভাই ছিল, সে বলতো যে আমি বড় বড় বিজনেসের বুদ্ধি নিয়েছি একেবারে যারা অফিসের পিয়নের কাছ থেকে, যারা ব্যবসার কিছুই বোঝে না তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়েছি এবং আমি সাকসেসফুল। আমি আশ্চর্য হয়ে গেছি এদের মাথার মধ্যে এই সমস্ত বুদ্ধি কোথায় থাকে, কিভাবে থাকে। তো এই আল্লাহ সে যে কোরআনের এই নির্দেশনা অনুযায়ী করেছে ব্যাপারটা এরকম নয়, কিন্তু তার একটা স্বভাব, সে ছোট মানুষদের কাছে যারা কিছু জানে না তাদের কাছে জিজ্ঞেস করে এইরকম একটা কাজ করলে কীরকম হয়। তো এখানে রহস্য পাওয়া গেল, আল্লাহ তাআলা রসুলকে বললেন যে সকলের সাথে পরামর্শ করো, কিন্তু তোমার কোনো সিদ্ধান্ত যখন আসবে তখন তুমি ভরসা করবে আল্লাহর উপরে। তার মানে ওই পরামর্শ তোমার কোনো উপকারে আসবে না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার উপরে ভরসা করে। এখন আমাকে অবশ্যই দেখতে পারি, আমরা প্রতিজন নিজেকে নিজে দেখতে পারি যে আমি কি আমার জীবনের সমুদায় ব্যাপারে আল্লাহর উপরে নির্ভরশীল। এটা তো আর কাউকে দরকার নেই, কারো কাছে বলারও দরকার নেই, কারো কাছে জিজ্ঞাসা করা, আমি তো নিজে বুঝি এটা যে আমার সব কিছুর ব্যাপারে আমি আল্লাহর উপরে নির্ভরশীল। ইন ইয়ানসুরকুমুল্লাহ, যদি সাহায্য করেন তোমাদেরকে আল্লাহ, ফালা গালিবা লাকুম, তাহলে নেই কেউ তোমাদের উপরে জয়লাভ করার বা তোমাদেরকে পরাজিত করার কেউ নেই। ওয়াইন ইয়াখজুলকুম, আর তিনি যদি তোমাদেরকে পরিত্যাগ করেন, ফামানদা, তাহলে এরপরে আর কে, আল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, যে সাহায্য করবে তোমাদেরকে তারপরে আর। ঠিক আজকের মুসলিম জাতির যে দশা, কারণ আমরা তো দেখলাম, তাই না, আমরা সূরা বাকারা দেখলাম না যে হাফিজু আলাস সালাওয়াত, অর্থাৎ আল্লাহর নির্দেশনাগুলোকে বাস্তবায়নে যত্নবান হও। ইন্না সলাতা, তাই না, আর সলাতু আল উস্তা, কারণ তোমাদের আল্লাহর আয়াত বাস্তবায়নই তোমাদের আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম, সংযোগ মাধ্যম। মানে আল্লাহ একটা কথা বলেছেন, তোমরা সেটাকে বাস্তবায়িত করছো। আল্লাহর সাথে যোগাযোগ মাধ্যম তো এই অদৃশ্য আল্লাহকে দেখব কিভাবে, আর আমরা প্রমাণ করব কিভাবে যে প্রভু এই কথা তুমি বলেছো, তোমাকে না দেখেও বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজও করছি আমরা, তবেই না আল্লাহ দেখবেন আমার দিকে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরেই যেন ভরসা করে যারা বিশ্বাস করে। ওয়া মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, এখানে তর্জমায় লিখেছেন খেয়ানত করা, আবার অনেকে লিখেছেন চুরি করা। যে মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, এটা আদৌ সম্ভব নয়, এভাবেও তর্জমা করা যায়, খেয়ানত করা নবীরই কাজ হইতে পারে না, এভাবেও অভিব্যক্তি আছে। আবার ওয়ামা কানা লিনাবিয়্যিন, আদৌ সম্ভব নয় এটা কোনো নবীর পক্ষে, কোনো বার্তাবাহকের পক্ষে সে কোনো আমানতের খেয়ানত করবে, এভাবেই আমরা নিলাম। ওয়ামান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লাহ ইয়াউমাল কিয়ামা, সে নিয়ে আসতে হবে তাকে যা নিয়ে সে আমানতের খেয়ানত করেছে, বা যা সে চুরি করেছে, যা সে গোপন করেছে, কিয়ামতের দিন তাকে তা নিয়ে আসতে হবে। সুম্মা তুয়াফা কুল্লু নাফসিন, তারপর বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা কাসাবাত ওয়াহুম লা ইউযলামুন। এই আয়াতখানার সামনে রেখে আমি উপস্থিত এবং দূরের ভাইদেরকে জিজ্ঞেস করছি, যারা ভবিষ্যতে কিতাব পড়বেন ইনশাআল্লাহ, যে এই আয়াতটা কার জন্য, এখানে নবী কাকে বোঝানো হয়েছে? মানে যারাই এই রসুলের অনুসরণ করতে গিয়ে আল্লাহর পথে মানুষকে ডাকবে, এই কিতাবে মানুষের কাছে পৌঁছাবে, তারাই তো আল্লাহর বার্তাবাহক। মানে এটা তো আমরা বেশি দূরে যাওয়ার দরকার নেই, মসজিদে গেলেই তাবলিগ আলারা বলেন নবীওয়ালা কাম ভাই, নবীওয়ালা কাম।
নবীওয়ালা কাম, আপনি তো তাবলিগের মুরব্বী 18 বছরের, আপনি তো এটা জানেন যে নবীওয়ালা কাম কাহাকে বলে। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, তাহলে কোনো নবীর পক্ষে সম্ভব নয় আদৌ বা শোভন নয় আদৌ, তার মানে আমরা যারা এই কাজ করব। এখানে কিন্তু 160-এ ব্যাপারটা সাধারণায়ন করা হয়েছে, নবীর কাছ থেকে নিয়ে গেছে। ব্যাপারটা কীরকম যে ফাবিমা রাহমাতে মিন আল্লাহি লিনতা লাহুম, পার্সোনাল নবী এখানে বলা, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এখন আসলো সাধারণের কাছে, নবীর অনুসারীদের কাছে কথা, যে তোমাদেরকে যদি আল্লাহ সাহায্য করেন তা তোমাদের উপরে জয়লাভ করবে এমন কেউ নেই। তাহলে আমরা হয়ে গেলাম নবীর অনুসারী, হয়ে গেলাম আমরা। তাহলে তাদেরকে বলছে যে আল্লাহ যদি সাহায্য করেন তোমাদের উপরে জয়লাভ করার কেউ নেই, আর তোমাদেরকে যদি তিনি পরিত্যাগ করেন তা তোমাদেরকে সাহায্য করার কেউ নেই। ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, কোনো বার্তাবাহকের পক্ষে, এটা সাধারণের মধ্যে আমরা যারা, যেটা আমরা স্বপ্ন দেখি যে আমরা একদিন আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তা আমরা একদিন এই বার্তার ধারক হব এবং মানুষের কাছে তা নিয়ে যাব আমরা, এই স্বপ্ন আমরা যারা দেখি, স্বপ্ন তো একটাই, কিতাব পড়া এবং অধ্যয়ন করা, একে সাধনা করার চেষ্টা একটাই, যে আমি এই 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 আয়াতের এই কিতাবের ধারক হব এবং আমি সবসময় চাইবো যে প্রভু আমাতে তুমি এই কিতাব প্রকাশ করো, যেভাবে তুমি প্রকাশ করেছিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এখন তুমি আমাদেরকে সূরা বাকারার 150 আয়াতে বলেছো যে তোমরা আর কাউকে ভয় পাবে না, ভয় পাবে আমাকে, লে উতিম্মা নেমাতি আলাইকুম, যে তোমার ওয়াদা। তাহলে আমরা যদি কাউকে ভয় না পাই, শুধু আল্লাহকে ভয় পাই, তাহলে আমরা পরিপূর্ণ, আমাদের উপরেও তিনি তার করুণাকে পূর্ণ করবেন। তা করুণা ব্যাপারটা অর্থাৎ কোরআন একটা পূর্ণ করার বিষয় আছে মানুষের জীবনে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি। তো রসুল তো এক্সাম্পল, রসুল তো নমুনা। তো নমুনা কিসের নমুনা? এই কিতাব তার মাধ্যমে গোটা কিতাব, পূর্ণ কিতাব তার মাধ্যমে প্রকাশিত হয়েছে। কাদেরকে দেখাবার জন্য? আমাদেরকে দেখাবার জন্য। কাদেরকে বোঝাবার জন্য? আমাদেরকে বোঝাবার জন্য। দেখো এই কিতাবে যাহা যাহা লেখা আছে তা একটা মানুষ মনে, মানুষের শরীরে, সব কিছুতে ধারণ করতে পারে। তারই এক্সাম্পল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা কানা লিনাবিয়্যিন, কোনো খেয়ানত করা কোনো নবীর কাজ নয়। তার মানে এই ব্যাপারটা সাধারণকে যেন বলা হচ্ছে। আর যেই কোনো খেয়ানত করবে, অর্থাৎ তহবিল চুরি হতে পারে, তারপরে যাকে বলে যে মানুষের জন্য আল্লাহ নবীর হাতে কিছু দেবেন, সেখান থেকে নিজে ভোগ করতে পারে, বিভিন্ন ধরনের খেয়ানতের কারণ ঘটতে পারে তার দ্বারা। তাহলে আল্লাহর বার্তাবাহকের কাজ সে যে করবে, তার জন্য এই ধরনের খেয়ানত করা সম্ভব নয়, এটা তার দ্বারা হতে পারবে না। ওমান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, আর যে এরকম তহবিল তসরুফ করবে বা কোনো বিশ্বাসঘাতকতা করবে, সেটা নিয়ে তাকে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তখন বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণভাবে প্রত্যেকটা ব্যক্তিকে মা কাসাবাত, কী সে উপার্জন করেছে, ওয়াহুম লা ইউজলামুন, সেখানে কোনো অন্যায়ের শিকার হবে না সে। আফামান ইত্তাবা রিদওয়ানিল্লাহ, তাহলে সাধারণের ক্ষেত্রে এবার বলা হচ্ছে, এখন সে যে খুঁজে ফেরে, ইত্তাবা, যে সন্ধান করে সন্তুষ্টি আল্লাহর, কামান, সে কি তার মতো, বা আবে সাখাতি মিন আল্লাহ, যে টেনে আনে আল্লাহর ক্রোধ তার উপরে, ও মাওয়াহু জাহান্নাম, এবং ঠিকানা তার জাহান্নাম, ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। হুম দারাজাতুন ইনদাল্লাহ, তারা বিভিন্ন স্তরের আল্লাহর কাছে। ওয়াল্লাহু বসীরুম বিমা ইয়ামালুন, এবং আল্লাহ সদা দৃষ্টিমান তাদের উপরে যা তারা করে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, স্পষ্টতই করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে। ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, একেবারে নিশ্চিত করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে যখন প্রকাশ করেছেন তাদের মধ্যে থেকে একজন বার্তাবাহক তাদের থেকে
ইদ বাসা ফিহিম, একজন তাদের মধ্যে, যখন প্রকাশ করেছেন তাদের মধ্যে একজন বার্তাবাহক তাদের নিজেদের মধ্যে থেকে, তাদের লোকদের মধ্যে থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে তাদেরকে অনুসরণ অনুশীলন দেখায় তাদের সামনে তার বাণী ও বার্তার, আল্লাহর বাণী ও বার্তার। মানে শোনায়, নিজে সেটা পড়ে শোনায়, নিজে কিভাবে সেটা পালন করে তা দেখিয়ে দেয়। অনুসরণ অনুশীলন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে এইভাবে পরিশুদ্ধ করার প্রেরণা যোগায় বা পরিশুদ্ধ করে তোলে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব আল হিকমা, এই দুটো এসেছে শেষে, তাই না? এবং শেখায় তাদেরকে লিখিত বিধিবিধান এবং তা কেন কী জন্য দেওয়া হয়েছে তার বুঝ। এইটা আমরা সূরা বাকারার 151তে এই মাত্র যেখান থেকে আমরা এসেছি। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, এই যে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যেন আমি আমার কিতাব পূর্ণ করি, তো আমরা দেখলাম। আমাকে যদি তোমরা ভয় পাও, এটা যদি আমার কাছে প্রমাণিত হয় যে তোমরা শুধু আমাকেই ভয় পাও, তাহলে আমি তোমাদের মধ্যে আমি কিতাব পূর্ণ করাবো। লে উতিম্মা নেমাতি আলাইকুম আল্লাহ আল্লাকুম তাহদাদুন, তারপর যেন তোমরা নিজেরাই নিজেদের পরিচালক হতে পারো। এই কিতাব যদি একটা মানুষের জানা থাকে তখন কি হবে? নাহাদি বিহি মান্নাশা, আল্লাহ তো এটা দিয়েই পরিচালনা করেন, তাহলে কিতাবই আমাকে পরিচালিত করবে। এ তো আল্লাহর কথা, সর্বশক্তিমানের কথা। আর কিতাবুন আজিজ, কিতাব তো মহাশক্তির ধারক, তাহলে কিতাবই আমাকে চালাবে। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, 151তে কি আছে, মানে কিভাবে পূর্ণ করব তার বাস্তবতা দেখাচ্ছেন। একটু আগে কথায় বলেছি রসুল তো নমুনা, তো এখানে যে তোমাদেরকে আমি, যদি আমাকে ভয় পাও তাহলে তোমাদের মধ্যে আমি এই কিতাব পূর্ণ করব। যেভাবে আমি পাঠিয়েছি তোমাদের মধ্যে একজন বার্তাবাহক আমার, মিনকুম, তোমাদের থেকে নিয়ে, মানে এই রসুল হওয়ার আগে সেও তো তোমাদের মতো সাধারণ একজন ছিল, তাহলে তাকে আমি নেইনি। তো যেভাবে আমি তোমাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আমি আমার বার্তাবাহক বানিয়েছি, সে এখন কি করে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, অনুসরণ দেখায় তোমাদেরকে, তোমাদের সামনে আমাদের বাণী ও বার্তা। ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে তোলে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব আল হিকমা, আর এখানে কি বলছেন? ওয়ায়ুআল্লিমুকুম, সূরা বাকারার 151তে, এবং শেখাবে তোমাদেরকে মা লাম তাকুনু তা'লামুন, অন্য কোনো উপায়ে তোমরা তা জানতে পারতে না, কোনোভাবেই তা তোমরা জানতে পার, মা লাম তাকুনু তা'লামুন, কোশ্চিন কালেও তোমরা তা জানতে পারতে না, তাই শেখায় তোমাদেরকে এই রসুল। ঠিক সেই কথাটা এখানে আবার কি ফর্মে এলো? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সূরা আল ইমরানের 164। নিশ্চিত করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, যখন তিনি প্রকাশ করেছেন তার বার্তাবাহক একজন তাদের থেকে নিয়ে, সে তাদেরকে অনুশীলন দেখায় তাদের সামনে তার আয়াত, তার বাণী ও বার্তা। ওয়ায়ুযাক্কিহিম, পরিশুদ্ধ করে তোলে তাদেরকে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং শেখায় তাদেরকে বিধিবিধান। ওয়াল হিকমা, এবং এই বিধিবিধান কেন কী জন্য দেওয়া হয়েছে তার বুঝ। তাহলে কোরআন এক জিনিস এবং কোরআনের বুঝ আর এক জিনিস। এই কোরআনের বুঝ কিন্তু আল্লাহর পারমিশন বিইজনিল্লাহ, যেটা আসে এই রমজান মাসে, এখনও প্রতি বছর একটি রাত 30 বা 29 দিনের মধ্যে। কে পাবে, কে চায় এই অনুমতি যে প্রভু আমাকে এই পারমিশন দাও যেন আমি, আমার উপরে তুমি তোমার কিতাব পূর্ণ করো। ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, যদিও তোমরা এই অব্যবহিত পূর্বে, এই কিছুদিন আগেও তোমরা ছিলে দৃশ্যমান বিভ্রান্তিতে। কি করে তোমরা এখন পারছো? মানে ব্যাপারটা যদি আল্লাহ না ঘটাতেন, তোমরা কি করে, তোমাদের দ্বারা কি করে কিতাবের বাস্তবায়ন সম্ভব?
তারই এক্সাম্পল 151-তে দিয়েছেন, যদি তোমরা আমাকে ভয় করো তাহলে তোমাদের মধ্যে আমি কিতাব পূর্ণ করব। যেভাবে আমি পাঠিয়েছি তোমাদের মধ্যে থেকে নিয়ে তোমাদেরই একজনের মধ্যে থেকে তোমাদের মধ্যে আমার একজন বার্তাবাহক, সে এখন কি করে দেখো, তোমরাও এখন তাই করবা। যদি আমি দেই তাই করতে পারবা, যদি তোমার মধ্যে আমি কিতাব পূর্ণ করি। তাহলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালাল, যদিও এরা ছিল এই জাস্ট কিছুদিন আগেও দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন, মানে এমনটাই কি হয়নি যখন কোনো বিপদ এসেছে তোমাদের উপরে, কাদ আসাবাতহুম মিসলাইহা, ঠিক ওদের উপরে পড়েছে তার দ্বিগুণ হয়ে। মানে এই যুদ্ধক্ষেত্রে তোমাদের উপরে যদি কোনো বিপদ এসে থাকে তাহলে ওদের উপরে তার দ্বিগুণ হয়ে আপতিত হয়েছে। কুলতুম আন্না হাদা, তারপরেও তোমরা বললে কি করে এটা হলো, মানে আমরা আল্লাহর পথে যুদ্ধ করছি, আমাদের তো কোনো পরাজয় নেই, আমাদের পরাজয় হলো কিভাবে? কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, রসুলকে বলতে বললেন তুমি বলে দাও যে এটা তোমাদের নিজেদের কাছ থেকে, তোমাদের নিজেদের ভুল ত্রুটি এবং শয়তানি চর্চার কারণে। হুয়া মিন ইনদি আনফুসিকুম, যেই বিপদ হয়ে আসছে তোমাদের উপরে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআন ফাবিইজনিল্লাহ, আর যাই এসেছে তোমাদের উপরে, যাই আপতিত হয়েছে সেই দিন, মুখোমুখি যেই দিন দুই দল, ফাবিইজনিল্লাহ, হয়েছে আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী। বলে ইয়া আলামাল মুমিনিন, এটা এই জন্যেই তিনি করেছেন যেন জানতে পারেন আসলে বিশ্বাসী কারা। বলে ইয়া আলামাল্লাযীনা নাফাকু, এবং যেন জানতে পারেন তিনি তোমাদের মধ্যে কারা নাফাকু, অর্থাৎ দুমুখী আচরণ করছে। এখানে আমি মোনাফেকও বলবো না, বিশ্বাসঘাতকও বলবো না। মানে এই যে লোকেরা বসে বসে ক্যাম্পে ভাবছিল তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এইরকম মোনাফেক এদিকেও আছে ওদিকেও আছে। তাহলে কি হলো? ওয়াকিল আলাহুম তাআলাউ, এবং এরাই বলেছে এসো কাতিলু ফি সাবিলিল্লাহ, এদেরকে বলা হয়েছে এসো আল্লাহর পথে যুদ্ধ করি। আওয়েদ ফাউ, অথবা অন্তত এই রসুল এসে তোমাদের সাথে যে চুক্তি করেছে মদিনা প্রতিরক্ষার, সেটাই অন্তত করো, প্রতিরোধ তো করো। শত্রুর মোকাবেলা, মক্কা থেকে শত্রু বাহিনী আসতেছে মদিনার, আসো সবাই মিলে প্রতিরোধ করি। কলু, তারা বলছে লাউ না'লামু কিতালান, যদি আমরা জানতাম যে সত্যি সত্যি যুদ্ধই হবে, লাত্তাবা'নাকুম, অবশ্যই আমরা তোমাদের সাথে থাকতাম বা তোমাদের অনুসারী হতাম। মানেটা কি? তোমরাও মক্কা থেকে আসা লোক, মক্কার বাহিনী আসতেছে, তোমরা কোন চুক্তি করে আনতেছো মদিনা দখল করার জন্য, আমরা তো আর বুঝতে পারতেছি না। কি বলে তাদেরকে ফিরালো? লাউ মানে লাউ না'লামু কিতালান, যদি আমরা জানতাম যে সত্যিকার অর্থেই যুদ্ধ, অবশ্যই তোমাদের সঙ্গে থাকতাম আমরা। এটা তো যুদ্ধ না, এটা তোমাদের একটা পাতানো খেলা। হুম লিল কুফরি ইয়াউমাইদিন, এই জায়গাটা খুব দেখো তীক্ষ্ণভাবে। এরা সেই দিন, এরা মানে আল্লাহকে প্রত্যাখ্যান করা, অবিশ্বাস করা, অগ্রাহ্য করা, সত্য গোপন করার ক্ষেত্রে ইয়াউমাইদিন আকরাবু, সেই দিন এর কাছাকাছি ছিল যে বিশ্বাসঘাতকতা করবে। মানে সীমানার মধ্যে দাঁড়ানো তো, আমরা যেমন আছি যে যদি বিপদ দেখি কেটে পড়ি, কিন্তু তখন যে আমরা এগিয়ে যাব যে আল্লাহ আছেন আমাদের সঙ্গে, আমাদের ভয় কি, আমাদের তো কোনো পরাজয় নেই। তো এখন নেফাকটা কোন দিকে হয়? হ্যাঁ ভাই সব আছি, বিশ্বাস করি, আছি তো আপনাদের সঙ্গেই আছে, কিন্তু যেই বিপদ দেখে আস্তে পেছনে কেটে যায়। তাহলে আওয়েদ ফাউ কলু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান,
তো তাদের মধ্যে থেকে তারা ঘনিষ্ঠ ছিল, কাছাকাছি ছিল সেদিন কুফরের, বিশ্বাসের চাইতে। তো মুখোমুখি হওয়ার দিনে যখন বিশ্বাসের পরিচয় আল্লাহ দেবেন, বিশ্বাসীদেরকে বেছে নেবেন আল্লাহ, বলে ইয়া আলামাল মুমিনিন, আসলে বিশ্বাসী কারা। আল্লাহ এই আয়োজন করেছেন, যুদ্ধের আয়োজন করেছেন তিনি, যেখানে বাছাই হবে বিশ্বাসী কারা। সেখানে তোমরা যে দুমুখী আচরণ করলে, তাই না? হুম লিল কুফরে, তারা সেদিন কি ছিল, আল্লাহকে ছেড়ে দেওয়া, আল্লাহকে অস্বীকার করার কাছাকাছি ছিল বিশ্বাসের চাইতে। লাগলে বাবা যুদ্ধের মধ্যে করবো না, এতে আল্লাহকে বিশ্বাস থাকুক আর না থাকুক, আমরা নাই এর মধ্যে। তো আল্লাহকে অস্বীকারের ক্ষেত্রে তারা ছিল কাছাকাছি বিশ্বাসের চাইতে। ইয়াকুলুন, তার এরা যা কিছু বলে বেআফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে, মা লাইসা ফি কুলুবিহিম, এর কিছুই নেই তাদের অন্তরে। তো উই ক্যান জাস্টিফাই আওয়ার সেলফস, আমরা তো নিজেরা নিজেদেরকে দেখতে পারি, যা আমরা বলি, যা আমরা ভাবি, তার আদৌ কি কোনো অংশ আমাদের অন্তরে আছে? ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, আর আল্লাহ তাদের চাইতেও ভালো জানেন তারা কি গোপন করে। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, যারা বলে তাদের ভাইদেরকে, ওয়া কাআদু, এবং যারা ঘরে বসে থাকে, লাউ আতাউনা মা কুতিলু, যদি আমাদের কথা শুনতো এইভাবে মরতো না। কুল, বলো, ফাদরাউ, তাহলে এবার ফিরিও, আনফুসিকুমাল মাউত, তোমাদের থেকে মরণটাকে। কি বলতে বললেন আল্লাহ? তাহলে তোমাদের যখন মরণটা আসবে তখন তোমরা ফিরেও, ফাদরাউ, ফিরিয়ে দিও, তাই না? আনফুসাকুম মিন আনফুসিকুম, তোমাদের থেকে আল মাউত, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের ধারণায় সত্যবাদী হও। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যে বিশ্বাস আমাদেরকে 153 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম সম্বোধন রসুলের সঙ্গী সাথীদেরকে হিজরতের পরে, ওহে বিশ্বাসীরা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর আয়াত অনুশীলনের মাধ্যমে এবং অবিচল থেকে নিজেদের অবস্থানে আল্লাহ সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তাকুলু মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আগেই মৃত্যু ভয়টাকে সরিয়ে দেওয়া, কোনোভাবেই বলবে না যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মারা গেছে। এখানে কি অবস্থায় এসেছে যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, কিছুতেই এটা মনে করো না যারা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা নিহত হয়েছে আল্লাহর পথে, আমওয়াত, তারা মারা গেছে। ওইটা ছিল কি আর এটা এখন একই জিনিস। এই জন্য সূরা বাকারা এবং আলে ইমরানের যে একে অপরের পরিপূরক, কিভাবে একে অপরের পরিপূরক, ওখানে যে কথাটি পূর্ণ নয় এখানে সে কথাটি তার বাকি অংশ বলে এখানে পূর্ণ করা হয়েছে, তাই না? ওখানে তো একটা ধাঁধার মতো, তো বলো না তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মারা গেছে, বল আহিয়া, বরং তারাই জীবন পেয়েছে। আমি এটা তো বুঝতে পারলাম না। এখানে বোঝালো লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, কিছুতেই যেন মনে না করো তোমরা যারা নিহত হয়েছে ফি সাবিলিল্লাহ আমওয়াত, তারা মারা গেছে, বল আহিয়া, বরং তারাই জীবন পেয়েছে, তারাই জীবিত হয়ে উঠেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের প্রতিপালকের কাছে জীবিকা প্রাপ্ত হচ্ছে। ফারিহিন, উৎফুল্ল তারা, বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, উৎফুল্ল তারা তা নিয়ে যা দিয়েছেন তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে। ওয়াইয়াস্তাবশিরুন, এবং তারা সুসংবাদও পাচ্ছে বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, তাদের ব্যাপারে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, মিন খালফিহিম, তাদের পেছন থেকে গিয়ে, আল্লাহ এই ব্যাপারে যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার তারা যেন এই সংবাদও ওখানে বসে জান্নাতে বসে পাচ্ছে যে যারা এই পথে আছে তাদের উপরে কোনো ভয় নেই এবং না তারা কোনো দুরবস্থার মধ্যে পড়বে। ইয়াস্তাবশিরুনা বিনিয়ামাতিন মিনাল্লাহ, তারা সুসংবাদ পাচ্ছে একটি
অনুগ্রহের, একটি করুণার সরাসরি আল্লাহর পক্ষ থেকে, ওয়াফাদ্দিন এবং অনুগ্রহ, ওয়া আন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুমিনিন। এবং এই ব্যাপারেও তারা সুসংবাদ পাচ্ছে যে আল্লাহ বিশ্বাসী যারা, তাদের কোনো কর্মপ্রচেষ্টার ফলাফল আল্লাহ নষ্ট হতে দেন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।